আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বন্যা পরিস্থিতির বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং উপদেষ্টা পরিষদের সদস্যগণকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ক্যাবিনেট সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ক্যাবিনেট বৈঠকে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্যগণকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের কথা বলেছেন। তিনি জানান, সর্বশেষ হিসেব অনুযায়ী 10 জেলার 36 লাখ মানুষ ভয়াবহ বন্যার কবলে পড়েছে। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে উপদেষ্টাগণ এই জেলাগুলো পরিদর্শন করবেন বলেও তিনি উল্লেখ করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে প্রথম মাসের বেতন বন্যার্তদের জন্য ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান। ক্রীড়া উপদেষ্টা বলেন, তার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দেবেন। সংকট মোকাবেলায় সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। এর আগে গতকাল ফেনী সহ 12টি জেলায় আকস্মিক বন্যায় বন্যার্ত মানুষের সেবায় সর্বাত্মকভাবে অংশগ্রহণ করার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত সব যুব সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানান যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, যে কোনো সংকট ও দুর্যোগে বাংলাদেশের সংগ্রামী যুব সমাজ সেবার ব্রত নিয়ে কাজ করতে পারে। এবারের বন্যায় সবার সম্মিলিত অংশগ্রহণে দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব হবে। বন্যা কবলিত 8 জেলায় 4,40,840 পরিবারের প্রায় 29 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে 2 জনের। গতকাল সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা একথা জানান। তিনি জানান, গত 20 আগস্ট থেকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বন্যাক্রান্ত জেলার সংখ্যা 8টি: ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, চট্টগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। 50 উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন 357টি। 8 জেলায় ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 29,04,964 জন। বন্যায় ফেনীতে 1 জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় 1 জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত সচিব জানান, পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষকে আশ্রয় দিতে 1,534টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোই 75,668 জন ও 7,454টি গবাদি পশুকে আশ্রয় নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট 444টি মেডিকেল টিম চালু রয়েছে। আক্রান্ত জেলাসমূহের ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। 1,82,00,000 নগদ টাকা, 13,650 মেট্রিক টন চাল এবং 11,000 প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দেশের সব জেলা পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গতকাল থেকে চট্টগ্রামের মিরেশসরাই, কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন করা হয়েছে। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর ISPR এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশন, 24 পদাতিক ডিভিশন এবং 33 পদাতিক ডিভিশনের সেনা সদস্যগণ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন করে নিরলসভাবে পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের সেনাবাহিনীর 5টি মেডিকেল টিম চিকিৎসা সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে। এর আগে গত বুধবার থেকে বাংলাদেশ সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশনের সেনা সদস্যগণ ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা দুর্গতদের উদ্ধারে মোতায়েন রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী বন্যা কবলিত জেলাসমূহে এ পর্যন্ত আনুমানিক 6,000 বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। পাশাপাশি বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্য বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বন্যায় দেশের 11 জেলার 77 উপজেলায় এ পর্যন্ত 13 জন মারা গেছেন। প্লাবিত 484টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 44,97,535 জন। আজ সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এসব তথ্য জানান। তিনি বলেন, বন্যা তীব্র আকার ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যা
বন্যা কবলিত হয়েছে। কামরুল হাসান আরও জানান, এ পর্যন্ত ৩,১৬০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে ১,৮৮,৭৩৯ জনকে আশ্রয় দেওয়া হয়েছে। চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৬৩৭টি মেডিকেল টিম কাজ করছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে নগদ ৩,৫২,০০,০০০ টাকা, ২০,১৫০ টন চাল ও ১৫,০০০ খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। এছাড়া দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯২%। গত ২৪ ঘন্টায় রাজশাহীতে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৩৩ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে আজই বিকেল ৪টা ৫ মিনিটে।